কিভাবে এত সিম্পল একটা ইয়ারিং থেকে এত সুন্দর ইয়ারিংস বানালাম সেটা জানতে চান? তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এর জন্য আমাদের প্রথমেই লাগবে কিছু পার্লস। তো পার্লসগুলো নিয়ে তারপর আমরা এখানে ওয়্যার এড করে নিচ্ছি। ওয়্যার দিয়ে ভালোভাবে পার্লসটা পেঁচিয়ে নিব। পেঁচানোর পর এটাকে একটা শেপ দিয়ে নিব। যেহেতু এই পার্লসগুলো আমরা ঝুমকা হিসেবে ইউজ করব সেজন্য এটার সাথে ওয়্যারটা ভালোভাবে পেঁচিয়ে নিব। আমার সবগুলো পার্লস রেডি হয়ে গেছে। এবার আমরা কিছু জাম্প রিং অ্যান্ড কিছু ছোট বিটস নিয়ে নিব। তো প্রথমে আমরা জাম্পিংয়ে একটা ছোট বিটস দিব, তারপর আগে থেকে রেডি করে রাখা পার্স অ্যান্ড তারপর আরও একটা বিটস দিব, তারপর এটাকে আবার অ্যাডজাস্ট করে নিব। জাম্পিংটা আগে থেকে শেপ দেওয়া থাকে, যার কারণে আবার ওটাকে ওপেন করলে শেপটা একটু নষ্ট হয়ে যায়, তাই এটাকে ভালোভাবে শেপটা দিতে হবে একদম রাউন্ড করে। তো তারপরে এভাবে আমাদের সবগুলো বিটস অ্যান্ড পার্লস রেডি হয়ে গেছে। তারপর এটাকে আমরা যে ইয়াররিংসের বেসটা ছিল ওইটার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। আর এটা কিন্তু খুবই সময় নিয়ে ভালোভাবে করতে হবে, যেন কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু ওই ছোটো বিটসগুলো বা বড় পার্লসটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওইভাবে আমরা আমাদের প্রত্যেকটা বিটস পার্লস অ্যাড করে নিচ্ছি। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বিটস কিন্তু আমরা মাঝে 2টা করে ফাঁকা রেখেছি। এভাবে আমরা পুরোটা ইয়াররিংস জুড়ে বিটসগুলো অ্যাড করে নিব, জাস্ট মাঝে 2টা করে ফাঁকা নিব। তো মাঝে যেই ফাঁকাগুলো রেখেছি এবার সেগুলোর জন্য বিটসগুলো রেডি করব। তো প্রথমে একটা জাম্প রিং নিব, তারপর ওইখানে 2টা বিটস অ্যাড করব, তারপর এটাকে ওই যে ফাঁকা জায়গাগুলো সেখানে সেই জায়গাগুলোতে অ্যাডজাস্ট করে নিব। আর এই বিটসগুলো একটু টান নিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করাই ভালো, কোনো ফাঁকা যেন না থেকে যায়। অ্যাডজাস্ট করার পর এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক। সবাই অবশ্যই জানাবে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।